হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো জানেন, ভালো আছেন সবাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে এবার, সে তথ্য পাওয়া গেছে এবং নারী কোটা বাতিল হচ্ছে। আপনারা জানেন যে গত নিবন্ধনে নারী কোটার কারণে কিন্তু অনেক পুরুষ প্রার্থী কিন্তু জব পায়নি। মনে করেন আপনার জেলায় নারী কোটা রয়েছে 2টি এবং আপনি পুলিশ পাস করার পরেও আপনার কিন্তু জেলায় আপনার চাকরিটি হয়নি। এর কারণ হচ্ছে নারী কোটা, যেটা আসলে সবার জন্য আসলে এটা অন্যায়। যেহেতু সবাই মেধায় টিকেছে, মেধার ভিত্তিতে চাকরিটি হওয়া উচিত। তাই আসলে এটা সকলের জন্য এটা আসলে ভালো বিষয় নয়। নারী কোটা তুলে দেওয়াই ভালো হবে। যাদের যোগ্যতা আছে তারা মেরিট লিস্ট অনুযায়ী চাকরি পাবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থা সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছে। সোমবার আমরা এই তথ্যগুলো পেয়েছিলাম। এনটিআরসি চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইভা প্রার্থী। আপনি অর্থাৎ এনটিআরসি চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে অর্থাৎ দাবির পরিপ্রেক্ষিতে সবার চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনো বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিতে 30% নারী কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম নিবন্ধন অর্থাৎ শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যের শিকার হবেন এবং বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোয় নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্যপদ পূরণ হবে না, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 28,000 নারী কোটার মধ্যে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবি সমূহ হলো কোটা ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা। ভাইভা প্রার্থীরা বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা কোটা সহ 93% মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন। তো আশাবাদী আমরা যে আসলে নারী কোটা এবার উঠে যাবে এবং নারী কোটা উঠে গেলে প্রত্যেক প্রার্থী ভালো ভালো প্রতিষ্ঠান পাবে এবং নিজ যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠান পাবে। তাই আমরা সকলেই আসলে এই দাবিটি রাখি, নারী কোটা আসলে এবার উঠে যাবে, এ ধরনের একটা সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। সকলের জন্য শুভকামনা রইল। আমাদের তথ্যগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।